আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তোমাদের সময়ে সময়ে সমস্ত তথ্যই কিন্তু আমি দিয়ে আসছি এবং আরো দেব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটি হলো সেটি আমি তোমাদের জানাতে থাকবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা। তো এখানে শিক্ষা পর্ষদ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে 50 দিনের মধ্যে এইচএস এর রেজাল্ট বেরোতে পারে, কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের হয় 90 দিনের মাথায়, অর্থাৎ 3 মাসের কাছাকাছি। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হয়েছে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের মাঝামাঝি করে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে। কিন্তু এইচএস এর রেজাল্ট 50 দিনের মাথায় বের হবে, অর্থাৎ দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে যদি শেষ হয়, মার্চ, এপ্রিল, তাহলে এপ্রিলের মাঝামাঝি করে বের হচ্ছে, আর ওটা মে মাসের মাঝামাঝি। তাহলে বোঝা যাচ্ছে যে এইবারের এইচএস এর রেজাল্ট কিন্তু মাধ্যমিকের আগেই বের হতে চলেছে, এমনটা শোনা যাচ্ছে। তবে কনফার্ম হিসাবে এখনো সেরকম ভাবে নোটিশ দেওয়া হয়নি। তবে এমনটাই ধারণা করা হচ্ছে যে এবছর যেহেতু সেমিস্টার সিস্টেমের পড়াশোনা চালু হয়েছে ক্লাস 11-12 এর, তাই এইচএস এর রেজাল্ট অন্তত পক্ষে মাধ্যমিকের আগেই বের হবে। তো এই মাধ্যমিকের আগে যে বের হবে তাতে কে কে খুশি হয়েছো এবং কে কে খুশি হওনি সমস্ত কিছু কমেন্টে আমাকে জানাও। এবং মাধ্যমিকের রেজাল্ট কবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে, সমস্ত কিছুই আমি তোমাদের জানিয়ে দেব টাইমে টাইমে, এবং সমস্ত কিছু আপডেট পেতে থাকবে তোমরা। আর একটা তথ্য উঠে আসছে যে মাধ্যমিক কি এবছর থেকে তাহলে বন্ধ হয়ে যাচ্ছে বা পরের বছর থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে এবং চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম, যেমন করে 11-12 সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হচ্ছে। তো এখন থেকে কিন্তু তোমাদের মাথায় এগুলো ঢুকানো উচিত নয়, যেহেতু তোমাদের মাধ্যমিকের পরীক্ষা দিতে হবে সেরকম ভাবে তোমাদের প্রিপারেশন নেওয়া দরকার। যখন চালু হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব এবং তোমরা সেই আপডেটটা পেয়ে তোমরা উপকৃত হবে। এছাড়া আরেকটা জিনিস কি, যদি সেমিস্টার সিস্টেম চালু হয় তাহলে তো আমি তোমাদের আপডেট জানিয়ে দেবো, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত পর্ষদ থেকে কোনো কিছু নির্দিষ্ট করে তেমন জানিয়ে দেয়া হয়নি কিছুই, তাই তোমাদের এখন যেমন ভাবে চলছে পড়াশোনার সিস্টেমটা তেমন ভাবেই চালানো উচিত। তোমাদের বৃথা চিন্তা করা উচিত নয়, তোমাদের ফোকাস করা উচিত পরবর্তী মাধ্যমিকের জন্য। এবং যদি ক্লাস 9 এবং 10 সেমিস্টার সিস্টেম চালু করা হয় তাহলে শিক্ষার এমনিতেই বেহাল দশা, তার উপর আবার ছাত্রছাত্রীদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই সেমিস্টার সিস্টেম এলে কারা কারা খুশি এবং কারা কারা খুশি নও সমস্ত কিছু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও।